রাত্রপ্রহর যখন শেষ হতে চলেছে, রাধারানী আর থাকতে পারলেন না। আমার প্রাণ বধুয়া যখন এলো না, আমি আর এই বাসর আমি আর রাখবো না। তাই ক্রোধান্বিত হয়ে রাধারানী অত সুন্দর করে বাসর সাজিয়েছিল, সঙ্গে সঙ্গে সেই সব বাসরকে ছিন্ন ভিন্ন করে দিল, নিজ হাতে ছিন্ন ভিন্ন করে দিল। দিয়ে ক্রোধে মান অভিমানে বসে বসে নয়ন জলে কাঁদছে। আর এদিকে গোবিন্দ আমার চন্দ্রাবলীর কুঞ্জে গিয়ে চন্দ্রাবলীর কাছে ধরা পড়ে গেছে। চন্দ্রাবলীর কাছে যখন ধরা পড়ে গেছে, গোবিন্দ আমার চন্দ্রাবলী আর ছাড়েনি। সারা রাত কেটে গেছে, প্রভাত যখন হয়েছে বুঝতে পেরেছে, সঙ্গে সঙ্গে ছুটে গেল রাধা রানীর কুঞ্জে। ওই কেশর কুঞ্জে যখন গেছে, গোবিন্দকে দর্শন করে রাধা রানী বলে, কোথায় ছিলে শ্যাম? এই প্রভাতে তুমি এসেছো? এখনই এই মুহূর্ত এইখান থেকে বেরিয়ে যাও। কত কটু কথা বলে গোবিন্দকে তাড়িয়ে দিচ্ছে। ভক্তাধীন ভগবান শ্রী প্রাণ গোবিন্দ আমার রাধারানীর চরণ দুটো এসে ধরেছে। রাধে গো রাধে গো রাধে গো রাধে ও রাধে। এইখানে গোবিন্দ রাধারানীর দুটো চরণ ধরে বলছি, তমসি মম জীবন, তমসি মম ভূষণ, তমসি মম জল দিরন্তর, দেহি পদ পল্লব মুদারাম। ওগো রাধে, তুমি একবার কথা বলো, তুমি মান করে মুখ ঘুরিয়ে থেকো না রাধে। কিন্তু অভিমানে যখন বসেছে আর একটা কথাও বলল না। কত অনুনয় বিনয় করলো ভক্তাধীন ভগবান আমার রাধের চরণ দুটো ধরে। ক্রোধে ক্রোধান্বিত হয়ে মানে অভিমানে রাধারানী বসে রইল মুখটা উল্টো দিকে ঘুরে। ভক্তাধীন ভগবান আমার মনে মনে চিন্তা করলো, রাধা রানী যখন আমার সঙ্গে কথা বলল না, তাহলে আমি আমার এই প্রাণ আর রাখবো না, আমি ওই যমুনার জলে বিসর্জন দেব। ওই কেশর কুঞ্জ থেকে পরিত্যাগ করে যমুনার তটে চলে গেল। রাধারানী এহেন অবস্থা দর্শন করে সখীরা সকলে পাথরের ন্যায় হয়ে দাঁড়িয়ে রইল। হায় হায়, এ কি করলো আমাদের মরম সখী রাধে? অঝর নয়নে বসে বসে কাঁদছে, মানে অভিমানে গোবিন্দকে তাড়িয়ে দিল। বলি যারে লাগি
জগৎ কাঁদে সে কাঁদে আজ রাধা প্রেমে যার লাগে জগৎ কাঁদে সে কাঁদে আজ রাধা ওই না যার লাগে জগৎ কাঁদে সে কাঁদে আজ রাধা প্রেমে যার লাগি জগৎ কাঁদে সে কাঁদে আজ রাধা বলে ওগো নয়নে জলে আজ বিরহে ওই না নয়ন জলে বিরতে আজ নয়ন জলে ওই না বিরহে ওই না নয়ন জলে বিরতে আজ ধুলায় গড়া গড়ি দেয় যার লাগি জগৎ কাঁদে সে কাঁদে আজ রাধা প্রেমে যার লাগি জগৎ কাঁদে সে কাঁদে আজ রাধা বলে আহা যার লাগি জগৎ কাঁদে সে কাঁদে আজ রাধা বলে জয় রাধে। ওই যমুনার তটে ধুলায় গড়াগড়ি দিয়ে মুখে জয় রাধে শ্রী রাধে বলে কাঁদছে, আর এখানে মান অভিমানে বসে রাধারানী নয়ন জলে কাঁদছে। ওগো মা জয় রাধে, আস্তে আস্তে। এই যে আমরা সকলে মান করি তো, সকলে মান করেন তো? মান করি না আমরা? হ্যাঁ, অনেক ঘরেতে আছে, প্রত্যেকটা ঘরেতে আছে মান রাগ আছে না প্রত্যেকটা ঘরে। তা মান করলে চারটে লক্ষণ দেখা যায়। যদি কেউ কারো মান করে, কেউ যদি মান করে, মান করলে চারটে লক্ষণ দেখা যায়। কি? প্রথম হচ্ছে অরুচি, অনিদ্রা, অলস আর ক্রন্দন। দেখবেন কেউ যদি মান করে বসে থাকে, স্বামীর উপরে হোক, যারি উপরে হোক, যদি শাশুড়ির উপরে মান করেছে, বড় বড় কথা বলেছে, তার সে যদি মান করে বসে থাকবে, দেখবেন তার যেন কোনো কিছু জিনিস খেতে ভালো লাগে। কই গো, তখন থেকে বলছি খাও না, খাবে না? বলছে না কিছু ভালো লাগে না, খাবো না, কোনো কিছু কথাও বলছে না। হ্যাঁ, তাই খাবারটা তার দ্রব্য সমান হয়ে যায়। আর অলস, ওই যে অরুচির পর আসে অলস, কোনো কিছু কাজে ভালো লাগে না। একটা কাজ যদি করতে যায়, সে কাজটাও ভালো লাগবে না। এবার অনিদ্রা, ওই খাটের ওপরে শুয়ে মটকার দিকে তাকিয়ে ভাবছে, হায় হায়
আমার ঘুম আসছে না কেন, কি হলো কি? হ্যাঁ, তাহলে অনিদ্রা, অরুচি, অলস আর সর্বশেষে ক্রন্দন। হরি এক একজন আছে দেখবেন হাউ হাউ করে কাঁদছে, ও দিদি তোমার কি হলো গো, কি হলো বলো বলো কি হলো। কেউ যদি আবার সঙ্গে সঙ্গে বলে দেয় মনটা হালকা হয়ে যায়, কি বলবো দিদি জানো আমার শাশুড়ি এই বলেছে, আমার স্বামী ওই বলেছে। হ্যাঁ, আবার কেউ কিছু বলতে চায় না, নয়ন জলে কাঁদে। তাই আজকে রাধারানী ওই কুঞ্জে বসে বসে অঝর নয়নে কাঁদছে। কাঁদতে কাঁদতে বলছে, ললিতা রে ললিতা ললিতা, বুঝতে পেরেছি যে আমি কি ভুল করেছি, বুঝতে পেরেছে। বিশাখা, যেই ললিতা বিশাখা চম্পকলতা বলে ডাকছি, সকলে ছুটে এসেছে। রাধে কি হলো তোর? ওরে আমি বড় ভুল করেছি রাধে। ললিতা, তোরা আমার প্রাণ বধূয়াকে আমার কাছে ফিরিয়ে দে। আমি যে তাকে কত কথা বলে, কটু কথা বলে তাড়িয়ে দিয়েছি। যখনই রাধারানী এই কথা বলেছে, এক সখী এসে বলছে, রাধে ক্ষীরদের কুলে বসে বসে তপস্যা করছে যোগীরা, তারা গোবিন্দের রাঙা চরণ পাবে বলে, আর তুই সেই গোবিন্দকে পেয়ে তুই তাকে কটু কথা বলে তাড়িয়ে দিয়েছিস। এটা কিন্তু তোর ঠিক হয়। আবার এক সখী এসে বলছে, রাধে কহলি কহলি মান কান্ত সুখ তেজলি রসই বসই রায় সুমেরু সমমান করিলি উলটি বই উলটি কাহে বৈঠলি রায়। উল্টো দিক করে মুখ করে ঘুরিয়ে বসেছিলি, সে যখন তোর পায়ে ধরল, পাটাকে নিয়ে যখন তার মাথায় রেখেছি, তাতেও তোর মান অভিমান ভাঙল না। কি এমন তুই মান করেছিলি? আর এক সখী এসে বলছে, ভগবান, তখন আর এক সখী এসে বলছে, ও রাধে, বলি রাধে রে, রাধে রে বলি সেহানো রসিক নাগরের সনে কত না করিলি কল। আর সেহানো রসিক নাগরের সনে কত না করিলি কল। রাধে সেহানো রসিক নাগরের সনে কত না করিলি কল। আর সেহানো রসিক নাগরের সনে কত না করিলি কল। আরে আগে না বুঝিলি অপরাধে গো আগে না বুঝিলি মনেতে বুঝলি। রাধে আগে না বুঝিলি, রাধে
মানেতে মজিলি আগে না বুঝিলি মানেতে মজিলি অব মুঝে কাহে বলো অব মুঝে কাহে বলো ওই না আগে না বুঝিলি মানে মানেতে বুঝিলি আগে বুঝে কহ ভালো আগে বুঝে কহ ভালো বলি এত মানে তোর সাজে না রায় এত মানে তো ভালো ও রাধে এত মানে তোর সাজে না রায় এত মান তো আজে বলি তুই হলি ওই না রাজার কন্যা এত মান তোর সাজে না রায় ওই না তুই হলি রাজের রাজা এত মান তো ভালো নারা বলি অহংকার মেতে রইলি এত মান তো ভালো নারা অহংকার মেতে রইলি এত মান ভালো নারা ওগো আমার রাই বিনোদিনী এত রায় ভালো নারা ওগো আমাদের রাই বিনোদিনী এত মান ভালো আরে নিতাই গৌর হরি হরি বল। হরি বল হরি বল। এক এক সখী আসছে এক এক সখীগণ রাধারানীকে তিরস্কার করছে। সে হেন রসিক নাগরের শনি কত না করিলি কলহ কত না করিলি কলহ আগে না বুঝিলি মানেতে মজিলি অব মুঝে কাহে বলো ও রাধে মান করার সময় তখন মনে ছিল না তোরা নিত্য নিত্য দুজনে কলহ করবি আর আমাদেরকে সাধতে বলবি? আমরা তোকে একবার সাধবো, তোর বধূকে একবার সাধবো? না 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 না, তোর এই কাজটা করা উচিত হয়নি রাধে। একশো কি বলছে, হ্যাঁ রে রাধে, ওরে শোন শোন, কোনো ভক্ত যদি কৃষ্ণ ভক্ত, ওমা ভালো করে শুনে রাখুন, কত সুন্দর শিক্ষা দিচ্ছে দেখুন। কোনো যদি রেডিমেড কৃষ্ণ ভক্ত, এখন অনেকে রেডিমেড কৃষ্ণ ভক্ত বেরিয়েছে, নিতাই গৌরী বল, অপরাধ নেবেন না। তা সে কৃষ্ণ ভক্ত হয়েও যদি তার আয়ু যদি 5 দিন থাকে, বলে তাতেও তার লাভ। সে রেডিমেড কৃষ্ণ ভক্ত হোক আর অন্তরঙ্গ কৃষ্ণ ভক্ত হোক, তার যদি 5 দিন যদি আয়ু থাকে আসতে, তাতেও তার লাভ। কেন? সে কৃষ্ণ ভজন করে মরেছে। আর কেউ গুরুচরণ আশ্রয় করেনি, কৃষ্ণ ভজন করেনি, আর সাধু সঙ্গ করেনি, তার যদি 150 বছর যদি আয়ু হয়,
তার তো বেঁচে থেকে কোনো কাজ নাই। কাজ না তার বেঁচে থেকে কি কাজ আছে? কোনো কিছু কাজ নেই। এসেছি কিসের জন্য ভাবি? ভবে এসেছি কিসের জন্য? ভবে এসেছি সদ্গুরু চরণ আশ্রয় করে কৃষ্ণ ভজন করো। নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল। তাই রাধে রে ওরে রাধে ললিতা বলছে ও রাধে, রাধে ও আমার বিশুভানু রাজ নন্দিনী সখী রাধে, তুই আজকে যখন কৃষ্ণকে হেলন করেছিস, হেলন করেছি বলে যে করে কৃষ্ণ হেলন তার জীবনে কি আস? তার জীবনে কি তার বাঁচিতে কি ফল? মরণেই মঙ্গল কহে দ্বিজ চণ্ডীদাস। চণ্ডী বাবা, যারা কৃষ্ণ নাম বদনে বলে না, কৃষ্ণের নামে কটু কথা বলে, অভক্ত ভক্তদের দেখে, কৃষ্ণ ভক্তদের দেখে যারা কটু কথা বলে, তার জীবনে বেঁচে থেকে কোনো কিছু কাজ নেই। তাই আজকে রাধে, তা তুই কৃষ্ণ ভক্ত হয়ে আজকে কৃষ্ণকে অবহেলন করেছিস। বলে তোর মনাই ভালো, মনাই ভালো, মোরাই ভালো মরাই ভালো, মরাই ভালো, মোরাই ভালো মোরাই ভালো তোরে বেঁচে থেকে লাভ কি আছে? মরাই ভালো, মরাই ভালো, তোর বেঁচে থেকে আর কি আছে? মোরাই ভালো মোরাই বলি ও গোয়া আমাদের মরমিয়ারাই, বেঁচে থেকে তোর লাভ কি আছে? ওরে মরমিরার বেঁচে থেকে কি লাভ কি আছে? মরাই ভালো, মরাই ভালো, বেঁচে থেকে কি লাভ কি আছে? যে করে কৃষ্ণ হেলানো, করে কৃষ্ণ হেলানো, মোরাই ভালো মোরাই ভালো বেঁচে থেকে লাভ কি আছে? মোরাই ভালো মোরাই ভালো বেঁচে থেকে লাভ কি আছে? মোরাই ভালো মোরাই ভালো বলো গো রাধে বিনোদিনী, মোরাই ভালো মোরাই ভালো হরি হরি বল। মোরাই ভালো মোরাই ভালো মোরাই ভালো মোরাই ভালো ললিতা বলছে এই বিশাখা উঠে উঠে, ওর কাছে থাকিস না, ও করেছে কৃষ্ণ হেলন, ও করেছে কৃষ্ণ বহির্মুখী জীবের মতন আচরণ, তাই তোরা আর ওর কাছে থাকিস না। ও বিশাখা, ও মধুমঙ্গলা, ও চম্পকলতা, তোরা আয় উঠে আয়। হরি ভগবান, ভগবান আমার দুটো জিনিস সহ্য করতে পারে না, ভালো করে জেনে রাখো। এই আমার মতন 5 শিকের গায়ক আর 1 লাখ টাকারও গায়ক, সে একই কথা বলবে, নিতাই গৌর হরি বল, বাইরে কেউ বলবে। 1 লক্ষ টাকা যদি তার দাম হয়, এই 5 শিকে গায়কের কথা একইও সে বলবে, নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল ভগবান আমার দুটো জিনিস সহ্য করতে পারে না। সমবেত গৌর ভক্তবৃন্দের কাছে অপরাধ নেবেন না, কীর্তনের মাঝে আমি দেখ কথা বলতে এসেছি। এই আমাদের আজকের প্রাকৃতিক দুর্যোগের সত্ত্বেও আমাদের এই হরিবাসর মঞ্চে যে কীর্তনিয়া বিশ্বনাথ সিং মহাশয় অপূর্ব লীলা পরিবেশন করছেন, ওনার ওই লীলা পরিবেশনে মুগ্ধ হইয়া সমর দোলই এবং বিকাশ ভৌমিক দুজনে নিয়ে এই ক্ষুদ্র সাহায্য ওনাকে প্রণামী হিসাবে দিলেন। হরি বল এর সঙ্গে সুন্দর দোয়ারকি পরিবেশন করার জন্য
শান্তিরাম দলুইকে সমর দলুই 100টি টাকা প্রণামী হিসাবে দিলেন। গৌর ভক্তবৃন্দ একবার সমর ও বিকাশের নামে, গৌর ভক্তবৃন্দের নামে হরি বল। জয় নিতাই গৌর হরি হরি বল হরি বল। ভগবা যে দাদা ভাই আমাদের এই কীর্তন গুণগান শ্রবণ করে আনন্দে মুগ্ধ হয়েছে, আমি বাবা ক্ষেত্রপালের কাছে কামনা বাসনা করি এই যে আনন্দ, এই আনন্দ আমাদের এই পার্থিব সংসারে নাই। আশা করি ভগবানের কাছে বা আমার এই ক্ষেত্রপালের কাছে এবং যে আমার কমিটি বাবারা রয়েছে তেনাদের চরণে আমার শত শত কোটি প্রণাম। নিতাই গৌর হরি বল হরি বল। আর এই সকল গ্রামবাসী এই অধমকে যে এইখানে আজকে একটু স্থান দিয়েছে কৃষ্ণ কথা বলার জন্য, অনেক দিন আমি আশা করেছি। হ্যাঁ, আজকে আমার কমিটি বাবারা, আমার কমিটি দাদা ভাইরা যারা এই মহোৎসবটাকে পরিচালনা করছে, ওগো একটা কথা জেনে রাখবেন, তেনারা নিজের একার স্বার্থর জন্য, কল্যাণের জন্য করেনি। একার কল্যাণের জন্য, একার স্বার্থের জন্য না, গ্রামের কল্যাণের জন্য, জগজীবের কল্যাণের জন্য অক্লান্ত পরিশ্রম করে আজকে এত বড় মহোৎসবটাকে আজকে তারা দীর্ঘদিন ধরে চালিয়ে আসছে। হ্যাঁ, এই হরি নামের ধ্বনিটুকু যত দূরে তত দূরের পাপিতা অদূরে পালাবে, তাই বাবার কাছে এই প্রার্থনা, ভগবান যেন তাদের মঙ্গল করে, আরও তারা উন্নতির পথে চলে যায়। তাই গৌর হরি বল। ওমা ভগবানের আশীর্বাদ আর এই অধমের করুণা পার্থ সকল ভগবানের কাছে আমি প্রার্থনা করছি যে দাদা ভাইরা অক্লান্ত পরিশ্রম করে বেজে বাবারা এই মহতী হরিবাসরটাকে চালিয়ে যাচ্ছে, তারা যেন জন্মান্তর ধরে এই ভাবকার্য চালাতে পারে। তাই বলছে এখানে ভাবাবেষ্ট বৈষ্ণব পদকবি কত সুন্দর কথা বলছে। হ্যাঁ, আরে এই হরিনাম, এই হরিনাম আমরা বলার জন্য এসেছি। যা কিছু থাকবে সবই পড়ে থাকবে, সঙ্গে যাবে কে? সঙ্গে যাবে আমাদের প্রাণ আর নাম। তাই বলছে হরি নামে একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপয় বিনা, এই নাম জীবনের সাধনা। হরি নাম হরি নাম হরি নাম, হরি নামে একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম বলয় বিরাম, এই নাম জীবনের সাধনা। একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপয় বিনা, নামে জীবনের সাধনা। হরি নাম হরি নাম
হরি নামে একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরি নামে বলো অবিরাম, এই নাম জীবনের সাধনা হো। হরি নামে একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরি নাম জপো বিরাম, নাম জীবনের সাধনা। পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। এই পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। আর পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। সুন্দর গাড়ি, সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, সুন্দর বাড়ি, সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি। সব কিছু পড়ে রবে বলো না। হরি নাম, হরি নাম একবারে বলো না, কৃষ্ণ নাম একবারে বলো না, এই হরি নাম জপো বিরাম, নাম জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা। হরি নাম একবারে বলো না, কৃষ্ণ নাম একবারে বলো না, এই হরি নাম জপো বিরাম, নাম জীবনের সাধনা, নাম জীবনের সাধনা, নাম জীবনের নিতাই গৌর হরি হরি বল। জয় রাধে, জয় রাধে। মাঝে মাঝে একটু ওই ঠান্ডা তো খুব লাগছে, অসময় একেবারে জল এসে গেছে, সকালে একটু ঘুম 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 ভাব, তাই একটু ঘুম চালানোর জন্য একটু বলতে হয় নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। জয় রাধে। তাই আজ বিশ্বভানু রাজনন্দিনী আজকে বসে বসে যখন কাঁদছে, ভগবান আমার দুটো জিনিস সহ্য করতে পারে না। দুটো জিনিস কি? এক হচ্ছে অহংকারীর অহংকার, আর এক হচ্ছে ভক্তের নয়নের জল। অহংকারীর অহংকার, ও মা জয় রাধে, আস্তে 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 আস্তে, জয় রাধে। অহংকারীর অহংকার, দুর্যোধনের অহংকার ছিল। দুর্যোধনের অহংকার ছিল পাণ্ডবরা যখন সবকিছু হারিয়ে অরণ্য যাপন করছে, পাণ্ডবরা যখন হারিয়ে সবকিছু রাজত্ব হারিয়ে অরণ্য যাপন করছে, এই অরণ্য যাপনের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছে না। পাণ্ডবদের মধ্যে শ্রেষ্ঠ যুধিষ্ঠির চিৎকার করে বলে উঠল, কৃষ্ণ 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 একবার দেখা দাও, একবার দেখা দাও। অঝর নয়নে কাঁদছে দুর্যোধন, যুধিষ্ঠির যুধিষ্ঠির অঝর নয়নে কাঁদছে গোমা। আর যখন কাঁদছে, ভগবান শ্রীকৃষ্ণ আর থাকতে পারলেন না, ছুটে এলেন সঙ্গে সঙ্গে। দাদা কৃষ্ণ, এ কি দাদা, তোমার চোখে জল, তুমি কেন কাঁদছো দাদা?
কৃষ্ণ তুমি এসেছো। কৃষ্ণ একবার যাও না ভাই, হে প্রিয় সখা একবার যাও না, ওই দুর্যোধনের কাছ থেকে 5খানা গ্রাম ভিক্ষা স্বরূপ এনে দিতে পারবে তুমি? এই অরণ্য যাপনের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছি না। যুধিষ্ঠির নয়নের ধারা দর্শন করে ভগবান শ্রীকৃষ্ণ ছুটে চললেন হস্তিনাপুরে। অহংকারী দুর্যোধন রাজ সিংহাসনে বসে আছে। ভগবান শ্রীকৃষ্ণ যখন প্রবেশ করছে সকলে উঠে প্রণাম করছে, সকলে উঠে প্রণাম করছে। কিন্তু দুর্যোধন ওই অহংকারের সিংহাসনে বসে কৃষ্ণকে নয়নে দেখেও যেন দেখতে পাচ্ছেন না। ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করছে, দুর্যোধন তুমি যে সিংহাসনের অহংকার করছো, ওই সিংহাসনটা আমার দেওয়া। শোনো দুর্যোধন, বলে ওটাই আমার হাতে হাতের দেওয়া। ওটাই আমার হাতে কই না দেওয়া দেওয়া। আমি দিলে দিতে পারি, আবার কেড়ে নিতে পারি। ওটাই আমার হাতে দেওয়া দেওয়া। আমি দিল দিতে পারি, কেড়ে নিতে পারি। ওটাই আমার হাতে দেওয়া দেওয়া। তুমি অহংকার করো না দুর্যোধন, ওটাই আমার হাতে দেওয়া দেওয়া। তুমি অহংকার করো না দুর্যোধন, ওটাই আমার হাতের দেওয়া দেওয়া। আমি দিলে দিতে পারি, আবার কেড়ে নিতে পারি। আমি দিলে দিতে পারি, হরি হরি বল। কেড়েও নিতে পারি। আমি দিলে দিতে পারি, কেড়ে নিতে পারি। দিতে পারি,
ওটাই আমার হাতে দেওয়ানে আমি দিলেও দিতে পারি, কেড়ে নিতে পারি। আমার হাতের দেওয়া আমি দিলেও দিতেও পারি। আমার হাতের দেওয়ানে তুমি অহংকার করো না গো, দিলেও দিতে পারি, কেড়ে নিতেও পারি। অহংকার করো না আমার হাতের দেওয়ানে বলি ওগো আমার দুর্যোধন, দিলেও দিতে পারি, কেড়ে নিতেও পারি। অহংকার করো না তুমি অহংকার করো না গো। হরি হরি বল। জয় রাধে, জয় রাধে। আমার অহংকারী দুর্যোধন রাজ সিংহাসনে বসে আছে, কৃষ্ণকে দেখেও যেন দেখতে পাচ্ছেন না। যখন ভগবান শ্রীকৃষ্ণ সম্মুখে এসে দাঁড়িয়েছে, দুর্যোধনকে যখন ডেকেছে, হে রাজন, অহংকারী দুর্যোধন কেমন ভাবে বলছে দেখুন, আরে কৃষ্ণ তুমি এসেছো, বলো কৃষ্ণ, আমার রাজ ঐশ্বর্যে রাজ ভাণ্ডারে কোনো কিছু অভাব নেই, বলো তুমি কি চাও। যদি তুমি কিছু চাও আমি তোমাকে দেব, আর যদি তুমি খেতে চাও তাও তোমাকে দেব। কত মূর্খের মতন কথা বলছে দেখি। যিনি বৈশ্য ব্রহ্মাণ্ডের কর্তা, সেই ভগবান শ্রীকৃষ্ণকে মূর্খের মতন বলছে। অহংকারী দুর্যোধন, তুমি কি চাও, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। অহংকারে ভজন হয় না। ভগবান শ্রীকৃষ্ণ বলল, দুর্যোধন, আমি আমার জন্য আসিনি, আমি কোনো অর্থনৈতিক চাইতে তোমার কাছে আসিনি, কোনো কিছু খেতেও তোমার কাছে চাইতে আসিনি। তাহলে তুমি কিসের জন্য এসেছ, বলো তুমি কিসের জন্য এসেছো। হে দুর্যোধন, পঞ্চপাণ্ডব অরণ্য যাপন করছে, অরণ্য যাপনের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছে না, তাই 5খানা গ্রাম স্বরূপ ওই পঞ্চপাণ্ডবের জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠির 5খানা গ্রাম ভিক্ষা স্বরূপ তোমার কাছ থেকে চেয়েছে, তুমি তা দেবে। অহংকারী দুর্যোধন ক্রোধান্বিত হয়ে উঠে বলে বলল, কৃষ্ণ, বিনা যুদ্ধে নাই দেব সুচক্র মেদিনী, বিনা যুদ্ধে নাহি দেব সুচক্র মেদিনী। কৃষ্ণ, বিনা যুদ্ধে নাহি দেব সুচক্র মেদিনী। সূচের ডকি যতটুকুন মাটি ওঠে সেই মাটিটুকুনও দেব না বিনা যুদ্ধে। ভগবান শ্রীকৃষ্ণ বলল, তথাস্তু, তাই হবে। দেখা যাবে সেই কুরুক্ষেত্রের মাটি। এইখান থেকে কুরুক্ষেত্র যুদ্ধ আরম্ভ হয়েছিল মা। এক এক করে গান্ধারীর 100টা পুত্র সকলে প্রাণ হারিয়েছে। কেন? গান্ধারীর 100টা পুত্র ছিল কুপুত্র, তারা কেউ সুপুত্র ছিল না। ওই কুপুত্র সকলে পাণ্ডবদের হাতে
কুন্তির ছিল সুপুত্র 5 জন, তাদের হাতে সকলে প্রাণে মারা গিয়েছে। তাই অহংকারে ভজন হয় না। ওই যে চলিত কথায় আমরা বলি না, ওরে তোর এত দর্প অহংকার, একদিন ভগবান বিচূর্ণ চূর্ণ বিচূর্ণ করবে। তাই অহংকার সহ্য করতে পারে না ভগবান। তাই ভগবান কি করলেন, স্বয়ং শ্রী ভগবান কৃষ্ণচন্দ্র ওই নয়নে জলে বসে বসে খুদের অন্ন নিবেদন করে অঝর নয়নে কাঁদছে বিদুরের স্ত্রী, একবার দেখা দাও, একবার দেখা দাও, কোথায় আছো ও গো গোলক বিহারী, একবার দেখা দাও। আর কোথায় আছো গোলক বিহারী, একবার দেখা দাও। আমি কেঁদে কেঁদে ও গোডা ডাকি যে তোমার, কেঁদে কেঁদে আমি তোমার হরি হে হরি হে একবার দেখা দাও, হরি হে অঝর নয়নে বসে বসে কাঁদে, কৃষ্ণ দেখা দাও, কৃষ্ণ দেখা দাও, কৃষ্ণ দেখা কৃষ্ণ দাও, দেখা দাও, কৃষ্ণ দেখা দাও। হে গোলক বিহারী নারায়ণ, হে যশোদানন্দন কৃষ্ণ, আমি যে ডেকে ডেকে সারা, তোমার কি দেখা পাবো না? খুদের অন্ন নিবেদন করে প্রতিদিন ডাকি, ভগবানের কৃপা হয়নি। বিদুরের স্ত্রী পরমা পরশা দেবী বসে বসে নয়নে জলে কাঁদছে আর কাঁদছে। ভক্তাদির ভগবান আমার ওই হস্তিনাপুর পরিত্যাগ করে চলে গেলেন কোথায়? ওই বিদুরের ঘরে গিয়ে খুদের অন্ন সেবা করলেন। ভক্তের কাঙাল আমি চিরকাল, ভক্ত যে আমার প্রাণের প্রাণ। নয়নে জলে কেঁদে কেঁদে যদি কেউ ডাকি গো মা, এই চর্মচক্ষে ভগবানকে সে দেখা পাবেনি, কিন্তু ভগবানের কৃপা একদিন না একদিন সে পাবে। আমার ভগবানের মতন দয়াল ঠাকুর আর কি আছে গো? কে আছে? তার মতন দয়াল ঠাকুর আর কেউ নেই।
হরি বল হরি বল। তাই আজ রাধারানী অহংকার এসেছিল মনে, মনের মধ্যে রাধারানীর অহংকার এসেছিল। অহংকারটা কি? যে আমার মতন এত সুন্দর করে গোবিন্দকে কেউ ভালোবাসতে পারে না, আমার মতন এত সুন্দর করে গোবিন্দকে কেউ সেবা দিতে পারে না, আমার মতন এত সুন্দর করে আমার প্রাণ বধুয়াকে কেউ সাজাতে পারে না। আহা এই যে মনের মধ্যে একটা অহংকার এসেছিল, ভগবান তখন বললে, রাধে তোমার এই অহংকার আমি একদিন চূর্ণ করব। আজকে যে লীলাটি আমরা সাধন করছি, এই লীলাটা শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধ থেকে নেওয়া। সুখদেব গোস্বামী পাদ ওই প্রভাসের তীরে রাজা পরীক্ষিতকে শোভন করাচ্ছে। আর আজকে আমরা এই মহতী হরিবাসরে বাবার মন্দির প্রাঙ্গণে সকলে উপস্থিত হয়েছি, সকলে আস্বাদন করছে। তাই যখন একে একে সখীরা যখন তিরস্কার করছে রাধারানীকে, সমবেত গৌর ভক্তবৃন্দনের কাছে ধন্যবাদ প্রণাম। আমি অপরাধ নেবেন না কীর্তনের মাঝে দু এক কথা বলার জন্য। আজকে এই সুন্দর লীলা পরিবেশন করার কীর্তনিয়াকে ভ্রমর দোলই এই সামান্য প্রণামী স্বরূপ 85 টাকা দিলেন। এবং সুন্দর দোয়ার কি পরিবেশন করার জন্য অষ্টপদ দোলই শান্তিরাম দোলইকে প্রণামী স্বরূপ 85 টাকা দিন। এবং আমাদের দুই মৃদঙ্গবাদক, দুই ছোট্ট ছোট ভাই, তাদের প্রণামী স্বরূপ শঙ্কর হাজরা এবং স্মৃতি মাঝি দুজনকে সামান্য উপহার ঠিকই প্রণামী স্বরূপ দিলেন। জয় রাধে, জয় রাধে। খুবই ভালো লাগছে যে আজকে সকল গ্রামবাসীবৃন্দ আজকে আমাদের এই যে গৌর গোবিন্দের লীলা গুণ কীর্তন সম্প্রদায় সব শুনে আনন্দ পেয়ে এই যে ঠাকুরের কাছে, এটা হচ্ছে আমাদের কি মা দান নয়, এটা হলো পুরস্কার। তাই গৌর হরি বল। আজকে আমরা গৌর গোবিন্দের লীলা গুণ কীর্তন করে নিজেদের মনেও আনন্দ পেয়েছি, আর আপনাদের মনেও আনন্দ দিতে পারছি। জয় রাধে। কৃষ্ণ মধুর নাম জপরে অভিরা শান্তি পাবি রে মনন্তরে মনা শান্তি পাবি রে মনন্তরে। কৃষ্ণ মধুর নাম জপরে অভিরা শান্তি পাবি রে মনন্তরে মনা শান্তি পাবি রে মনন্তরে।
বেরোই পরিত্রাণ অনাহাসে যাবি ভব পারে মন আমার অনাহাসে যাবি পারে কলিতে কৃষ্ণ নাম জীবেরই পরিত্রাণ অনাহাসে যাবি ভব পারে মন আমার অনাহাসে যাবি পারে কৃষ্ণ মধুর নাম জপরে অভিরাম শান্তি পাবি রে মন তরে মন আমার শান্তি পাবি রে মন তরে রামে নামে অহল্যা পাষাণ কোলে যা শিলাভাতে সাগরে মন আমার শিলাভাতে সাগরে রামে নামে অহল্যা পাষাণ কোলে যা শিলাভাতে সাগরে মন আমার শিলাভাতে সাগরে কৃষ্ণ মধুর নাম জপতে অভিরাম শান্তি পাবি রে মন তরে মন আমার শান্তি পাবি রে মন তরে মন আমার শান্তি পাবি রে মন তরে নিতাই গৌর হরি হরি বল। শান্তি পাবি রে মন তরে ওরে মন আমার শান্তি পাবি রে মন তরে ওরে মন আমার শান্তি পাবি রে মন তরে